উঠে পড়েছি আমি সকাল সকাল, দেখতে পাচ্ছি বোনটা ঘুমাচ্ছে। তো চলো ঝটপট আমি টিফিন করে নিই, একজনের পরীক্ষা কোনো হুঁশ নেই, দেখো না 9টা পর্যন্ত ঘুমাচ্ছে। তো চলো আমি ঝটপট কাজবাজ করে নিই তোমাদের সাথে কথা বলবো, আর কি বলবো দেখা যাবে। ব্লগটা কেউ স্কিপ করবে না, কেন জানি না আমাকে অন্ধকার অন্ধকার লাগছে, কারণ ঘরের ভেতর বাইরের গেট খোলা নেই। এখন 9টা বাজতে, ভালো করে ঘড়িটা দেখলে বুঝতে পারবে। তো চলো আমি ঝটপট করে আমার টিফিন করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে। তো চলো এখন আমি কি করব, তো খেয়ে নিই। এই সব বসে আছে আমার জন্য অপেক্ষা করছে। এই যে পরোটা, রুটি লাগছে আর বেগুন ভাজা। তো চলো খাই। সেদিকে আমি খাওয়া টাওয়ার পরে মা ওই চালতার চাটনি অনেকদিন আগে করেছিল, তো আমি এখন বসে বসে সেটাই খাচ্ছি। তো অনেকটা খেয়ে নিয়েছি, তো হাসিও লাগছিলো। বোনের দিকে ভিডিও গেছিলো, তো চালতার চাটনি খেয়ে আমি বেরিয়ে পড়লাম, কারণ খাবো বলে রাতের বেলা এসব আর খাওয়া হয় না। তো চলে এসছি আমি কাজে, দেখতেই পাচ্ছ। তো কাজে এসে আজকে দোকানে আমি একা আছি, মানে দোকান থেকে দোকান খুলতে না খুলতে দেখি একটা পার্সেল চলে এসেছিলো। তো সেই পার্সেলটাকে আমি খুলে আবার জায়গা মতো রেখে দিলাম। এদিকে কাকিটাও এসেছিলো, কাকিটা দোকান পরিষ্কার করে চলে গেল, আর স্যার থেকে কোনো একটা দরকারের কাজে গেছে। তো আমি আর কি করবো, আমি দোকানেই আছি। তো দোকানে থেকে আমি কাস্টমারকে রিপ্লাই দিচ্ছিলাম। আজকে তেমনভাবে কোনো কিছু হয়নি, আর কোনো কিছু হয়নি ঠিকই, কিন্তু আমার কাজের চাপটা অতিরিক্ত ছিল, কারণ আমি করছি তো আমি বুঝতে পারছি কী কারণে আমি বলছি কথাগুলো, তোমরা কেউ মাইন্ড করো না। তো যাই হোক, আজকে আমাকে একাই ভিডিও কলে কাস্টমারকে শাড়ি দেখাতে হয়েছে। তো অনেকে শাড়ি সব সিলেক্ট করে রেখেছে, নেই করে 5জন শাড়ি সিলেক্ট করে রেখেছে, আর যে কটা শাড়ি সিলেক্ট করেছে অনেকগুলোই শাড়ি সিলেক্ট করে রেখে দিয়েছে। তো এখন আর কি করা যাবে, এখন আবার টিফিন খাবো আর একটু বাজে, তো সেই কারণে টিফিনগুলোকে বের করে নিচ্ছি। তো ব্যাগের ভেতর যে মালপত্রগুলো ছিল সেগুলোকে আগে বের করে নিলাম, বের করে আমার টিফিন বক্স বের করে নিলাম। বের করার পরে দেখতে পাচ্ছি এখন আমি খাওয়া শুরু করবো। তো চলো কি খাবো তোমরা তো জানোই, তো আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই দেখো, দেখতেই পাচ্ছ পরোটা আর বেগুন ভাজা নিয়ে চলে এসেছি। তো আমি বেশি কিছু আনিনি। তো পরোটা বেগুন ভাজা খাওয়ার পরে দেখতে পাচ্ছি এদিকে আমি বসে আছি, আর এই যে বাইরে এই যে এই পাগলটাকে দেখছো উল্টো পাল্টা বক বক করছিল। এই যে আমি জুম করে দেখাবো কি, সেই সময় স্যার ফোন করেছিল, তাই জন্য আমি তোমাদেরকে ঠিক করে দেখাতে পারিনি, মানে ওই পাগলটা ভুল ভাল বকছিল। তো এদিকে ভিডিও কলে কাস্টমারকে শাড়ি দেখানোর পর আমি একটু রেস্ট পেলাম, তো বসে বসে সবাই কাটালাম। তো চলো এখন আমি দোকানটাকে ঝট করে বন্ধ করে দিলাম। এখন বাজে 7টা 55, তো 8টা বাজতে যায়। তো চলো এখন আমি যাবো স্মৃতি স্টোরে। তো দেখো স্মৃতি স্টোর বলতে গেলে আমি যে স্কুলে পড়তাম, তো ওখানে ওই দাদুর দোকানেই যাচ্ছি। তো এই দেখো দুটো ঘড়ি নিয়েছি বোন আর বোনের বন্ধুর জন্য। তো দেখতেই পাচ্ছ ঘড়ি দুটো কেমন এসেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এখন এখানেই 9টা বাজে, তো আমি বাড়ি যেতে যেতে 9টা 5-10 হবে। তো দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ড্রেস ফ্রেস ছেড়ে এদিকে আমার যখন চিপস করেছিল, তো আরও কী সব তো করেছিল, তো সেগুলোকে খেলাম। সেগুলোকে করে খাওয়ার পরে আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরে দেখতেই পাচ্ছ এদিকে শুয়ে আছি। তো আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মা এখন 10টা বাজে, তো মা আমাকে খাবার দিল, আলুর তরকারি টমেটো ফমেটো দিয়ে মটরশুঁটি দিয়ে কী সব করেছিল। তো যাই হোক ওইগুলো খাওয়ার পরে দেখতেই পাচ্ছ আমার খাওয়া হয়ে গেছে। তো চলো আজকে খেতে নিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা বাই বাই, গুড নাইট, বাই।